আজকে আমাদের মধ্যে কি হইল? কেন আমরা উদাসীন হয়ে গেলাম? কেন আমরা আমাদের পরিবারের ব্যাপারে উদাসীন? আজকে আমার পরিবারকে রক্ষা করার জন্য, তাদেরকে দুমুঠো ভাত তাদের মুখে তুলে দেওয়ার জন্য, তাদেরকে একটা সুন্দর কাপড় পরিধান করানোর জন্য আমি আজকে কত পরিশ্রম করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিনে খেতে খামারে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দোকানে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করছি। কিভাবে 2টা টাকা উপার্জন করব, কিভাবে 5টা টাকা আমার পকেটে আসবে, যা দিয়ে আমার পরিবার পরিজনকে একটু সুখে রাখবো, একটু শান্তিতে রাখবো। এই ফিকির তো আমার মধ্যে সব সময়। কিন্তু আমি আর আপনি কেন আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরের ব্যাপারে উদাসীন হয়ে গেলাম? একজন ঈমানদারের তার মনের চূড়ান্ত যে ইচ্ছা, তার শেষ আকাঙ্ক্ষা যেটাকে বলে, সেটা তো হওয়া উচিত ছিল এমন যে আমার সন্তানটা জাহান্নামী যেন না হয়। সন্তানের উচিত হলো আমার পিতা জাহান্নামী যেন না হয়ে যায়। সেটা না করে আমরা এখন আমাদের শেষ ইচ্ছা কি হয়েছে? ঈমানদার পাক্কা মুসলমান, তাকে জিজ্ঞাসা করলেও আপনার শেষ ইচ্ছা কি? বলবে আমার শেষ ইচ্ছা, আমার 3তলা বাড়ির কাজ করতেছি, বাড়িটার কাজটা যদি শেষ করে যাইতে পারতাম বড় শান্তি পাইতাম কবরে যায়। বলবে ঘরের ছাদটা যদি ঢালাই দিয়ে যাইতে পারতাম বড় শান্তি পাইতাম। বলবে সন্তানাদিদের জন্য যদি একটা ভালো তাদের বাসস্থানে তাদের জীবন চলার মতো একটা কোনো কিছু করে দিয়ে যাইতাম, এটা বড় শান্তি পাইতাম। আমাদের বাবা মার ইচ্ছা এখন এমন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমাদের মনে এখন তামান্না হলো এটা যে আমার সন্তানদের জন্য যদি আমি একটা বাড়ি করে যাইতে পারতাম, একটা সুন্দর থাকার জায়গা করে দিয়ে যাইতে পারতাম, অনেকগুলো টাকা উপার্জন করে রেখে যাইতে পারতাম, সে সুখে শান্তিতে থাকতো। এটা আমার শেষ ইচ্ছা। সন্তানের কি ইচ্ছা বাপের ব্যাপারে? সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবার কি শেষ ইচ্ছা তুমি পূরণ করেছো, বলবে আমার বাবাকে মৃত্যুকালে আমি আমার নিজের হাতে ভাত খাওয়াই দিছি, আমার নিজের হাতে আমার বাবাকে আপেল মালটা আঙ্গুর আমি খাওয়াই দিছি, এটা আমার শেষ ইচ্ছা। তবুও তো আমি হাসরের ময়দানে বাপকে বলতে পারবো, বাপ আমি তোমাকে আমার হাতে একটু আপেল খাইয়ে দিয়েছিলাম, একটু আঙ্গুর তোমার মুখে মৃত্যুর সময় তুলে দিয়েছিলাম। আমাদের মনের ইচ্ছা এরকম হয়ে গেছে। আসলে বলেন তো একটু চিন্তা করে, একজন ঈমানদারের কি সন্তান হোক কি বাবা হোক, ঈমানদারের মনের ইচ্ছা কি এটা হওয়া উচিত ছিল? ঈমানদারের মনের ইচ্ছা তো থাকবে, আরে আমার সন্তানটা বেনামাজি হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছে, আরে আমার এত আদরের সন্তানটা জাহান্নামের খাদের কিনারায় চলে গিয়েছে, আর একটু গেলেই তো জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হয়ে যাবে। আরে আমার দুনিয়াতে আমার এই সন্তানগুলো আমার চোখের সামনে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। এটা তো হওয়া উচিত ছিল একজন বাবার মনের তামান্না, একজন সন্তানের মনের তামান্না তো হওয়া উচিত ছিল এটা যে আরে আমার বাপটা আজকে বৃদ্ধ হইয়া সারা জীবন আমাদের জন্য এত কষ্ট ক্লেশ করে তার জীবনটাকে আমাদের জন্য ব্যয় করলো, আরে আমার বাপটা আজকে নামাজ না পড়ে সে মৃত্যুকালে ডলে পড়ছে, আরে আমার বাবার মৃত্যু হয়ে গেলে তো তার জন্য আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া আর কিছু নাই, তার জন্য তো কবরে কঠিন আযাব অপেক্ষা করছে, আরে আমার বাবাকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা তো ছিল একজন ঈমানদার মুসলমানের একজন সন্তানের মনের তামান্না। কিন্তু আমরা সেখান থেকে ফিরে গিয়ে এখন আমাদের মনের তামান্না কি হইল? আমাদের মনে এই ইচ্ছাও আসে না, আমরা এই বিষয়ে ফিকিরও করি না। একবার বাবাকে হাত ধরে বুঝাবো, একবার বাবাকে পা ধরে বলবো, বাপ তোমার 2টা পা ধরি, তুমি এখন বৃদ্ধকালে চলে গিয়েছো। বাপ ছেলেকে বলবে, ছেলে তোমার 2টা হাত ধরে বলি, তোমাকে মাথায় হাত বুলিয়ে বলছি যে ছেলে তুমি আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও না। বাপ আমার বুঝে আসে তুমি এভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকলে তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনে তুমি জাহান্নামী হিসাবে আল্লাহর কাছে যাবে। সন্তান
তার বাবাকে বলবে, বাবা তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে তোমার জন্য জাহান্নাম ছাড়া, কবরে তোমার জন্য আযাব ছাড়া কিছু থাকবে না, তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি নেকির কাজের দিকে ফিরে আসো, তুমি কল্যাণের দিকে ফিরে আসো, তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এটা তো ছিল আমাদের ইমানদারের মনের ইচ্ছা হওয়া। কি বলেন? এটা ইমানদারের মনের ইচ্ছা হওয়া উচিত ছিল না? কিন্তু আমরা সেখান থেকে দূরে সরে গেলাম। আহা, কেন দূরে সরে গেলাম?